সকলকে নিউজ নির্ভীকের পক্ষ থেকে ঈদে মিলাদুন্নবীর মুবারকবাদ, শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম। কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্র আজ শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল মাসের 12 তারিখে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়ে থাকে। আমরা যে কথাটা বলবো সেটা কোনো বিতর্ক নয়, কিছুই নয়, শুধু তথ্যগুলো তুলে ধরব যাতে মুসলিম এবং হিন্দু থেকে শুরু করে সমস্ত ধর্মের মানুষ উপকৃত হয়। যাই হোক, এই বিশেষ দিনটা উপলক্ষে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত এলাকায় এবং গ্রামগঞ্জ থেকে রাজপথে, মানে সকাল থেকেই সমস্ত জায়গায় বর্ণাঢ্য এবং সুশৃঙ্খল শোভাযাত্রা, মিছিল, কর্মসূচি পালন করে থাকেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। এদিন কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় সবুজ পতাকা এবং শান্তি ও সম্প্রীতির বাণী সম্বলিত নানা রঙের ব্যানার, পোস্টার সহ বর্ণাঢ্য পদযাত্রা বের করেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষরা। গার্ডেন রিচ, পার্ক সার্কাস, মেটিয়াবুরুজ, টালিগঞ্জ, খিদিরপুর, রাজাবাজার এবং কলকাতার মহাজাতি সদনের সামনে থেকেও নানান রকমের আমরা মিছিল বের হওয়ার, শোভাযাত্রা বের হওয়ার খবর আমরা দেখি। আজকে আমাদের এই বিশ্বনবী দিবস, ঈদে মিলাদুন্নবী, ফাতেহা দোয়াজ দাহাম উপলক্ষে এই যে আমাদের খবর, এই যে আমাদের প্রতিবেদন, এতে কোনো রকমের বিচ্ছিন্নতা, কোনো রকমের মতবাদ নিয়ে পরস্পর বিরোধিতা, এসবের আমরা যাবই না, এসবের দিকে আমরা যাবই না। আমরা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, দিন, তারিখ ইত্যাদি, তার বংশ পরিচয়, তার জন্মস্থান ইত্যাদি নিয়ে তুলে ধরব। আর সেই উপলক্ষে আজকের যে দিন, এই ঈদে মিলাদুন্নবী, সেটা কিভাবে পালন হয় আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতে, সেইটা শুধু তুলে ধরব। যাই হোক, এই শোভাযাত্রায় নারীদেরও আমরা পা মেলাতে দেখি আমাদের পশ্চিমবঙ্গে, বিশেষ করে গ্রামে গঞ্জে নাতে রসুল গাইতে গাইতে বিভিন্ন জায়গায় আমরা মিছিলে অংশ নিতে দেখি মহিলাদেরও। সেন্ট্রাল এভিনিউ থেকে কলুটোলা, রবীন্দ্র সরণি হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে নবী দিবসের মিছিল। গ্রামগঞ্জের বহু রাস্তায় যা আমরা স্ক্রিনে যে মিছিলগুলো দিচ্ছি, স্ক্রিনেতে যে মিছিলগুলো আপনারা দেখছেন, সেই বিভিন্ন জায়গার মুর্শিদাবাদ থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গ্রামগঞ্জ, শহরের মিছিলের কিছু কিছু টুকরো অংশ আমরা দিচ্ছি। আমরা দেখেছি আজকের অনেক জায়গায় সকালে যে প্রভাত ফেরি, সকালে যে শোভাযাত্রা, যে মিছিল নবী দিবসকে কেন্দ্র করে হয়, সেই মিছিল থেকে, সেই মিছিলের আগে পরে বা সেই মিছিলের সময় দুস্থ এবং রোগীদের জন্য পোশাক ও ফলমূল বিতরণ করা হয়। বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গিয়ে ভর্তি রোগীদের সেখানে ফলমূল দেওয়া হয়, নানা রকম শরবত দেওয়া হয় মিছিল থেকে। দুপুরের পর থেকে বহু জায়গায় শুরু হয় ধর্মীয় সভা। সেই সব সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, নবী জীবনী পর্যালোচনা। রাতের পর থেকে আরও বড় ধরনের জলসা টাইপের অনুষ্ঠান হয়। প্রতি বছরের মতো এবছরও আমরা দেখেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ভ্রাতৃত্ব, বিশ্ব শান্তি, ন্যায় এবং মানব কল্যাণের পথ প্রদর্শক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। নরেন্দ্র মোদীও, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি মোবারকবাদ জানান এই নবী দিবস, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ব, বিভিন্ন দলের নেতৃত্ব এগুলো করেন। নবী দিবস উপলক্ষে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে থাকেন, ঈদ মোবারক জানিয়ে থাকেন। একটা কথা বলি, শেষ নবী, নবীর নবী, মহানবী, বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর দিন আজ। শুধু জন্মদিন নয়, আজকেও মৃত্যুর দিনই, রবিউল আউয়াল, হিজরি মাসের তৃতীয় মাসের 12 তারিখে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। হিজরি সালের 12ই রবিউল আউয়াল অর্থাৎ 570 খ্রিস্টাব্দের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। 63 বছর বয়সে এই দিনেই 12ই রবিউল আউয়াল প্রয়াত হয়েছেন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনটা তাই অত্যন্ত পবিত্র, মহিমান্বিত এবং অনন্য। ইসলামের প্রিয় নবী রাসূল করিম
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ এবং শ্রেষ্ঠ নবী, কথা আগেও বলেছি। সুতরাং তাঁর এই জন্মদিবস পালন করা সঠিক না বেঠিক এই সব বিতর্কে আমরা মোটেই যাব না। সমগ্র মুসলিম বিশ্বের কল্যাণের জন্য তিনি শান্তি এবং কল্যাণের বাণী নিয়ে এসেছিলেন। শুধু আমরা তার জন্ম তারিখ, তার জন্মস্থান, তার পিতামাতার, তার বংশ পরিচয় এইগুলো আজকে আমরা তুলে ধরবো, যাতে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাজে লাগে। আজকের ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাসিম বংশে জন্মগ্রহণ করেন। এগুলো তথ্য জেনে রাখা দরকার সকলের। তার জন্মের তারিখ ছিল 12ই রবিউল আউয়াল, ইংরাজি সন মোতাবেক 570 খ্রিস্টাব্দে। তবে তার জন্মের সুনির্দিষ্ট তারিখ নিয়ে মতভেদ রয়েছে, হাদিসেও আছে। সুতরাং এটা নিয়ে এত বিতর্ক থাকার কথা নয়। পালন হবে কি পালন হবে না, স্মরণ করা হবে কি হবে না, এটা নিয়ে একেবারে বিতর্ক অবাঞ্ছিত আমরা মনে করি। প্রখ্যাত ইতিহাসবেত্তা মন্টগোমারি ওয়াট তার পুস্তকে 570 সন ব্যবহার করেছেন। এক বর্ণনা মতে তার জন্ম 571 সালের 20 বা 22 এপ্রিল। তবে নবীর প্রকৃত জন্ম তারিখ বের করা একটু কষ্টসাধ্য হতেই পারে, এজন্যই এই নিয়ে মতবিরোধ রয়েছে। ঐতিহাসিক এবং হাদিস বর্ণনাকারীদের সিংহভাগের মতে তিনি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন। সুন্নি মতাবলম্বীদের সিংহভাগ বলেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেছিলেন শুবে সাদেকের সময়। অন্যদিকে সিংহভাগ শিয়া ইতিহাসবিদ এবং জীবনীকারের মতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 17ই রবিউল আউয়াল শুক্রবার। শিয়া জীবনীকারদের মধ্যে একমাত্র আল কুলাইনি মনে করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালেই জন্মগ্রহণ করেছেন, তার জন্ম তারিখ এটাই। তো যাই হোক, এই নিয়ে সেই রবিউল আউয়াল মাস এটা কিন্তু একদম থাকছেই, এবং তারিখ 12, 11, 7, 9 এসবগুলো হতেই পারে। আমরা পালন করি 12ই রবিউল আউয়াল। বিদায় হজ থেকে ফেরার পর হিজরি 11 সালের সফর মাসে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত হয়েছিলেন। ইতিহাস বলছে জ্বরে তাপমাত্রাও তার প্রচণ্ড হওয়ার কারণে পাগড়ির উপর থেকে পর্যন্ত উষ্ণতা অনুভব হচ্ছিল। অসুস্থ অবস্থাতেও তিনি 11 দিন নামাজের ইমামতি করেছেন। হাদিস এবং ইতিহাস থেকে আমরা এটা জানতে পারি, এটা কোনো কাল্পনিক কথাবার্তা নয়। অসুস্থতা তীব্র হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে, একেবারে নির্দিষ্টভাবে অনুমতি নিয়ে ময়মুনার গৃহ থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে এসে অবস্থান করতে থাকেন। বলা হয় এই অসুস্থতা ছিল এক ইহুদি নারীর তৈরি বিষ মেশানো খাবার গ্রহণের কারণে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগে ইন্তেকাল করেছেন সেই সময় তিনি বলতেন, হে আয়েশা, আমি খাইবারে বিষযুক্ত যে খাদ্য গ্রহণ করেছিলাম, খাদ্য যে খেয়েছিলাম, আমি সর্বদা তার যন্ত্রণাই অনুভব করছি। আর এখন সেই সময় আগত যখন সেই বিষক্রিয়াতে আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বুখারী শরীফ 4094 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। যাই হোক, আজকে আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বিশ্বনবী দিবস উপলক্ষে কিছু কথাবার্তা আজকে আলোচনা করছি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধি, যেটাকে আমরা পবিত্র রওজা মুবারক বলে থাকি, মুসলমানদের কাছে যেটা রওজা মুবারক বলে পরিচিত, মসজিদে নবমী মদিনা সৌদি আরবে সেটা অবস্থিত। মদিনায় স্ত্রী আয়েশার ঘরের যে স্থানে তিনি ইন্তেকাল করেছিলেন বা মৃত্যুবরণ করেছিলেন, জানাজার পর সেখানেই তাকে দাফন করা হয়েছিল। পরবর্তীতে উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের সময়ে মসজিদে নবমীকে সম্প্রসারণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারককে সম্প্রসারিত এলাকার ভেতরে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ইতিহাস বলছে। বর্তমানেও মসজিদে নবমীর অভ্যন্তরেই তাঁর রওজা মোবারক বা কবর রয়েছে। আলোচনা করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, বিশ্বনবী দিবস বা ঈদে মিলাদুন্নবী নিয়ে কিছু কথা। শেষে বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই আউয়াল 570 খ্রিস্টাব্দ, দিন ছিল সোমবার, শুবে সাদেকের সময়। জন্মস্থান বর্তমান সৌদি আরবের মক্কা নগরী। তার বংশ
তৎকালীন প্রখ্যাত কোরাইশ বংশে তার জন্ম। পিতার নাম আবদুল্লাহ, মাতার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, আসল নাম আমের। এছাড়া তিনি অনেকের কাছে সাইবা নামেও পরিচিত ছিলেন। দাদির নাম হচ্ছে ফাতেমা বিনতে আমর ইবনুল আয়েজ, নানার নাম ওহাব, নানির নাম বাররা, ধাত্রীমাতার নাম ফাতেমা বিনতে আবদুল্লাহ। উনি ছিলেন ওসমান ইবনে আবু আসের মা, আর দুধ মাতার নাম তো হালিমা, সকলেই জানেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বংশধারাটা কীরকম না, নবীজি ছিলেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর। ইমাম তাবারি তার লিখিত ইতিহাস গ্রন্থে যে তালিকা দিয়েছেন তা হলো, মানে এতে কোনো কাল্পনিক কোনো গল্প স্বল্প নেই, একেবারে ইতিহাসের তথ্য অনুযায়ী আমরা বলছি। সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে আবদুল্লাহ, তার উপরে আব্দুল মুত্তালেব, তার উপরে হাশেম, তার উপরে আব্দে মুনাফ, তার উপরে কুসাই, তার উপরে কেলাব, তার উপরে মুর্রা, তার উপরে কাব, তার উপরে লুয়াই, তার উপরে গালব, তার উপরে ফেহর, মানে কোরাইশ বংশ এসে গেল। তার উপরে মালেক, তার উপরে নাজর, তার উপরে কেনানা, তার উপরে খুজাইমা, তার উপরে মুদ্রেকা, তার উপরে ইলআস, তার উপরে সুজের, তার উপরে তার উপরে নাজার, তার উপরে মাআদ, তার উপরে আদনান, তার উপরে আরু, তার উপরে হুমাইসা, তার উপরে সালমান, তার উপরে আওস, তার উপরে বুজ, তার উপরে কমওয়াল, তার উপরে উব্বি, তার উপরে আওয়াম, তার উপরে নাসেদ, তার উপরে হাজ্জা, তার উপরে বালদাস, তার উপরে ইয়াদলাব, তার উপরে তাবেখ, তার উপরে জাহিম, তার উপরে নাহেশ, তার উপরে মাখি, তার উপরে আইফি, তার উপরে আবাক্কার, তার উপরে উবাইদ, তার উপরে আদ্দা, তার উপরে হামদান, তার উপরে শানবার, তার উপরে ইয়াসরবি, তার উপরে ইয়াহান, তার উপরে ইয়ালহান, তার উপরে আর উইয়া, তার উপরে আইয়া, তার উপরে দিশান, তার উপরে আইসার, তার উপরে আকনাদ, তার উপরে আইহাম, তার উপরে মকসার, তার উপরে নাহেস, তার উপরে জারেহ, তার উপরে সোম্মা, তার উপরে মাজ্জা, তার উপরে এওজ, তার উপরে আরাম, তার উপরে কায়দার, তার উপরে ইসমাইল আলাইহিস সালাম। এই হজরত মোহাম্মদ থেকে এই বংশ লতিকা পুরো ইসমাইল আলাইহিস সালামের ওখানে গিয়ে ঠেকেছে, তাঁর থেকে এইভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। মৃত্যু কি হিজরি 11 সালের 12ই রবিউল আউয়াল 632 খ্রিস্টাব্দের 8ই জুন সোমবার আনুমানিক বেলা 11 ঘটিকায় সমস্ত মুসলিম উম্মাকে কাঁদিয়ে তার পার্থিব জীবন শেষ করেছেন। জানাজা হয়েছে কথা, নবী পাকের কোনো আনুষ্ঠানিক জানাজা হয়নি। ওফাতের আগে প্রদত্ত নির্দেশ অনুযায়ী পবিত্র দেহ মোবারক গোসল এবং কাফন পরানোর পর হুজরার মধ্যে রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে। লোকেরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে হুজরার ভেতর প্রবেশ এবং প্রত্যেকেই নিজে নিজে সালাত এবং সালাম পেশ করেছেন, এটুকু আমরা জেনেছি। এইভাবে মদিনা এবং পার্শ্ববর্তী এলাকার প্রায় 30,000 লোক জানাজা পাঠ করেছেন। আজকে আমরা আলোচনা করছি আমাদের নবীর নবী, বিশ্ব নবী, শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে কিছু কথা, তার বংশ পরিচয়, তার ইতিহাস, এখানে কোনো রকমের বিতর্কিত কোনো কথা আমরা আলোচনা করব না। কবর খনন করেছিলেন হজরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু। দেহ মোবারক কবরে অবতরণ করানকে 14ই রবিউল আউয়াল বুধবার মাগরিবের পূর্বে ওফাতের আনুমানিক 72 ঘন্টা পর নবীজির পবিত্র দেহ মোবারক কবরে অবতরণ করানো হয়। এতে অংশ নেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং তার ছেলে ফজল ও কাশাম রাদিয়াল্লাহু আনহু। তো আজকে যে নবীর আদর্শকে আমরা আমাদের জীবনের পাথেয় করে নিয়েছি, সেই নবীর কোনো আলোচনার দিন হিসাবে যদি বিশ্বনবী দিবস পালন করা হয়ে থাকে, সেটা একেবারে ইসলাম সম্মত কিনা কিংবা সঠিক কিনা বেঠিক কিনা এই নিয়ে বিতর্ক করে অন্যান্যদের কাছে হাস্যাস্পদ হয়ে ওঠা পাগলামি ছাড়া কিন্তু কিছুই নয়। কত বড় বড় কবিরা গুনাহ, বড় বড় মারাত্মক গুনাহ করছে মানুষ, আর সামান্য এই কিছু তথাকথিত ফতোয়াবাজরা এইভাবেই আমাদের মুসলিম সমাজটাকে বিভক্তির দ্বারা বিভক্ত করে দিয়েছে। যা আজকের দিনে আমরা বলতে চাই, বিভক্ত ছেড়ে একতাবদ্ধভাবে ইসলামের
যার জন্যে আমরা ইসলামকে পেয়েছি, আমরা মুসলিম হতে পেরেছি, সেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের দিনে যদি একটা আলোচনা হয়, সারা পৃথিবীময় যদি এইরকম আলোচনা হয়, তাতে মন্দ কী? তো সেই জন্যে আমরা সেই নবীজিকে, হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাখো কোটি সালাম জানিয়ে সবাইকে ঈদে মিলাদুন্নবী বা বিশ্ব নবী দিবসের মুবারকবাদ জানিয়ে আমরা এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আর বলছি, অনুরোধ করছি, আপনারা বিভক্তি, মন গড়া ফতোয়া, বিভিন্ন রকমের একটার বিরুদ্ধে পরস্পর বিরোধী মন্তব্য করে ইসলামটাকে ছোট করবেন না। মুসলমানরা এমনিই আজকের বড় অসহায়তার মধ্যে রয়েছে, বড় অস্থিরতার মধ্যে রয়েছে, তার উপর মানে কাটা ঘায়ে নুনের ছিটে আপনারা যারা ওই ফতোয়াবাজি করেন তারা দয়া করে দেবেন না, এটুকুই আমাদের বলার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।